মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো যেদিনে ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল রবিবার, মানে সরস্বতী পুজোর প্রথম দিন আর কি। তো এখন বাজে কটা, 8টা, পৌনে 8টা হবে। রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা ঘুরতে। আর আমার ক্যামেরাটা না একটু কেমন যেন করছিল, একটু মুছে নেওয়ার চেষ্টা করলাম, তাও ঠিকঠাক হলো না। যাই হোক, কিছু করার নেই, চলো পরে দেখা যাচ্ছে। কভারটা খুলে ভালো করে মনে হয় ক্লিন করতে হবে। তো এখন আমরা তিনজনে রেডি হয়ে গেছি, মেয়েও এখানে রেডি। আজকে আবার একখানা ব্যাগ নিয়েছে ঘাড়ে। চলো এবার বেরাই, যাব ঘুরতে, কয়েকটা ঠাকুর দেখতে। তো সেই কারণে আর কি অলরেডি 2-3টে ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে। তারপরে এই ঠাকুরটা দেখলাম, দেখার পর ঠাকুরটা আমার খুবই ভালো লেগেছিলো। যদিও আমার ক্যামেরায় ভালো আসছে না, তবুও একটু ভিডিও করলাম। করার পর এখন যাচ্ছি শাহপুর ব্রিজ দিয়ে ওপারে, মানে ইংলিশ বাজারে। তো যেতে যেতে এখানে দেখছিলাম আর ঠান্ডাটা না বেশ কমে গেছে, মানে ঠান্ডার যে এটা ছিল অনেকটাই কমে গেছে। আর এখানে দেখেছো, মানে আমাদের ব্রিজের, মানে সেতু মোড়ের যে ব্রিজটা, শাহপুরের ব্রিজটা, ব্রিজের দুপাশেই পুজো হচ্ছে। ওইদিকেও পুজো হচ্ছে, এইদিকেও পুজো হচ্ছে। আর ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা দেখো কি সুন্দর করে সব সেজে গুজে শাড়ি পরে একদম ঠাকুর দেখতে বেরিয়েছে। বেরোবে নাই বা কেন বলো? একদিকে না দুদিন সরস্বতী পুজো হয়ে খুব ভালো হয়েছে। তার কারণ এবার তো দুর্গাপূজায় অষ্টমী কখন, সপ্তমীর পরে ডিরেক্ট নবমী চলে এসেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কখন অষ্টমী কখন নবমী কিছুই বোঝা যায়নি। তো সেদিক থেকে দেখতে গেলে খুব একটা বেশি ইয়ে হয়নি। তো সরস্বতী পুজো আবার 2 দিন পড়েছে, তো ব্যালেন্স হয়ে গেছে আর কি। এবার 2 দিনে ঘুরুক সবাই। ওই দেখো মেয়েগুলো দেখেছো, বলতে বলতে কি সুন্দর হলুদ রঙের শাড়ি পরে যাচ্ছে। আজকে আমি অবশ্য শাড়ি পরে বেরোইনি, রাত্রেবেলা সোয়েটার ফোয়েটার পরতে হবে সেজন্য আর শাড়িটারি পরিনি। তো এসেছি ওই হ্যাশট্যাগ দিয়ে। এর আগের দিন যেখান থেকে আমরা হচ্ছে চা খেয়েছিলাম, আজকে আর চা নিইনি, আজকে নিয়েছি কফি। কফিটা জাস্ট দারুণ ছিল। মালদা থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখো, তো যারা যাওনি এখনও, অবশ্যই যেয়ে কিন্তু এদের চা, মশলা চা, কফি এগুলো কিন্তু ট্রাই করতে পারো। তো আমরা তো চা খেলাম, এবার মেয়ে খাবে কি? তখন মেয়ের আবদার এখন কি বলে, আইসক্রিম খাবে। তো আইসক্রিম খাবে, কোথা থেকে খাবে? তখন এই যে আমুলে চলে এসেছি ম্যাডামের হুকুমে, তাকে এখন আইসক্রিম খাওয়াতে হবে। তো চলো ভেতরে যাই, ওর জন্য একটা আইসক্রিম নিই। অ্যাকচুয়ালি লাস্ট যেদিন আমরা এখানে এসেছিলাম সেদিন ও ট্রাই করেছিল ম্যাঙ্গো ফ্লেভারটা, আজকে ও বলেছে স্ট্রবেরিটা খাবে। আর এমনিতেও ও স্ট্রবেরিটা খেতে ভীষণ ভালোবাসে। তো এক এক করে নাকি সবগুলো ফ্লেভার যা যা আছে সবও খাবে একদিন একদিন করে। তো এই যে ওর স্ট্রবেরি আইসক্রিম চলে এসেছে। আইসক্রিমটা দেখতে এত টেম্পটিং ছিল, মানে এত লোভনীয় ছিল যে আমি তো মানে 2-3বার হাত থেকে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। তারপরে ওই আমুলের বাইরেটায় দাঁড়িয়ে যে একটু আইসক্রিমটা খাক, তারপরে বেরোচ্ছি বলে দাঁড়িয়েছিলাম। দেখছি যে কোনো একটা ক্লাবের বা কোথাওকার একটা ঠাকুর যাচ্ছে। আর মজার বিষয় হলো যে বাইকগুলো পেছন পেছন যাচ্ছে, তারা ঢাকঢোল বাজাতে বাজাতে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এটা হচ্ছে আমাদের ইউনাইটেড ক্লাবের সরস্বতী পুজো, এটাও খুব সুন্দর করে হয়। এখন রাত্রেবেলা ওদের ডেকোরেশনের কাজ চলছে। কেউ কেউ পুজো রবিবারে করেছে, কেউ কেউ পুজো সোমবারে করেছে। তো সেই কারণে এই পুজোটা আবার দেখছি হয়ে গেছে। এই ঠাকুরটা খুব সুন্দর ছিল, কাছে আর যেতে পারিনি কারণ আবার রোড ক্রস করতে হতো। ঠাকুরটার হাতে না আবার একটা বইও দেওয়া ছিল। আর যেহেতু রবিবার, এই পার্টটা মানে ইংলিশ বাজারটা না রবিবারের দিন কেমন যেন একটা মেরে লাগে, কারণ বেশিরভাগ দোকানপত্র সব বন্ধই থাকে। যেমন এই পাশটা দেখো, সবে মনে 9টা কি 9:15 হবে, আর দোকানপত্র সব বন্ধ, কেমন যেন একটা মেরে রাখছিল। চলেই যাচ্ছিলাম, তো সেতু মোড়ে ওঠার আগে যে ক্লাবটা পড়ে সেই ক্লাবের ঠাকুরটা দেখে না আমরা জাস্ট মানে দাঁড়িয়ে গেছি। হয়তো আমার ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, একটু জুম করলে বা খুলে ভেতরটায় গেলে যেত, কিন্তু আবার জুতো টুতো খুলতে বেরোতে যায়নি। এত সুন্দর ছিল প্রতিমাটা, তেমন সুন্দর ছিল শাড়ির রঙটা, একদম ইউনিক, এক কথায় দুর্দান্ত। তো বাড়ি ফেরার পথে কী আর করবো, দাঁড়ালাম দর্শনদার দোকানে। তো দেখলাম আজকে সৌভাগ্যবশত রাত্রি 9টার সময়ও আমি এই অমলেটের চপটা পেলাম। তো পাওয়া আমার দুখানা পড়েছিল, আমি একখানা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে নিলাম ছোলার ঘুগনি, তার সঙ্গে এক্সট্রা তেঁতুলের টক দিয়ে। আর এরা বাবা মেয়ে তো খাবে ডিম সেদ্ধ। হাজব্যান্ড নিয়েছিল 2টো, মেয়ে নিয়েছিল 1টা। আর আমার মেয়ে এত নরম ডিম সেদ্ধ খেতে পছন্দ করে, একদমই নরম, কুসুমটা জাস্ট একদম কী বলবো জলের মতো হয়ে যায়। তো অনেকদিন থেকে দর্শনদা বলে যে তোমাকে আমি একদিন পাইপ দিয়ে দেবো, তখন তুমি পাইপ দিয়ে কুসুম মানে ডিম খেও। তো আজকে সত্যি সত্যিই দর্শনদা কী করেছে, একখানা পাইপ দিয়ে দিয়েছে হাতে। আর ও আবার সত্যি সত্যি সেই পাইপ দিয়ে বা কুসুমটাকে টেনে খাচ্ছে, কী আর বলবো। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে বেশ কয়েকটা ঠাকুর দেখা হলো, কালকে আরও সুন্দর সুন্দর করে সাজবো, ঠাকুর দেখতে যাব। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।